আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আপনারা ডিসপ্লেতে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। দেখেন, অ্যাডব্লু মিডিয়ার পেমেন্ট স্টেট এখানে সাসপেন্ড করে দিয়েছে। তো এ ধরনের কিন্তু অসংখ্য ভাইবাদারের পেমেন্ট স্টেটগুলো সাসপেন্ড করে দিয়েছে। ইভেন অনেক ভাইবাদার জাস্ট কিছু টাকা বেশি পাওয়ার লোভে অ্যাডব্লু মিডিয়াতে টির রুলস রেগুলেশনগুলো ব্রেক করার কারণে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ধুমসে ভাইয়া সাসপেন্ড হয়ে যাচ্ছে। সো যারা অ্যাডব্লু মিডিয়াতে ভাইয়া কাজ করতেছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে কিছু সিস্টেম এবং অ্যাডব্লু মিডিয়াতে টির বিষয়ে কিছু সিস্টেম, আপনারা ওয়াইসের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন কিনা অ্যাডব্লু মিডিয়াতে, মানে এই বিষয়গুলো আজকের ভিডিওতে ভাইয়া বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বোঝাই দিব এবং বোঝাই দেওয়ার ট্রাই করব। সো আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাইয়া আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে অনলাইন থেকে ইনকাম করার জন্য এবং আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। সো চলেন ভিউয়ার্স, আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই আমরা চলে আসলাম দেখেন অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে। তো বর্তমানে কিন্তু ভাইয়া এই নেটওয়ার্কটিটা অনেক জনপ্রিয়। বাংলাদেশ থেকে অনেক ভাইবাদার আমরা কিন্তু উড়াধুরা কাজ করতেছি, উড়াধুরা পেমেন্ট নিচ্ছি, কিন্তু কিছু ভাইবাদার ভাইয়া আমরা পেওনারে পেমেন্ট নিয়ে দেখা যাচ্ছে যে 10, 15, 20 টাকা একটু কম হয় ডলার প্রতি। তো যেহেতু ভাইয়া অ্যাডব্লু মিডিয়ায় কিন্তু তাদের টির রুলস রেগুলেশন, প্রাইভেসি পলিসি, সিকিউরিটি বলেই দিয়েছে। ইভেন আমি কিন্তু দেখেন এই ভিডিওটাতে কিন্তু অলরেডি আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিয়েছিলাম 3 উইক আগে যে অ্যাডব্লু মিডিয়াতে আপনারা টির বিষয়ে ভাই এই রুলসগুলো যদি ব্রেক করেন, ডাইরেক্টলি কিন্তু ভাই এখানে অ্যাডব্লু মিডিয়া নোটিশ করে বলে দিয়েছিল। তো আপনারা যদি ভাই সেগুলো ব্রেক করে থাকেন তাহলে তো এখানে কিছু করার নেই। এখানে যেহেতু অ্যাডব্লু মিডিয়ার পেমেন্ট সিস্টেম কিন্তু রোবোটিক সিস্টেমে চেক হয়, এই কারণে এখানে যেহেতু ম্যানুয়ালভাবে কোনো সিস্টেমই হয় না, রোবট যদি বুঝতে পারে তার ওখানে যেই ডাটাগুলো মানে কাউন্ট করে দেওয়া আছে সেই রুলসগুলো আপনারা ব্রেক করলে অটোমেটিকলি সাসপেন্ড হয়ে যাবে, আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে ভাই কোন ভুলগুলো আপনারা করবেন না, ওয়াইসে পেমেন্ট নিতে পারবেন কিনা, এগুলো সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি। তো এখন দেখেন, প্রথমেই আপনাদেরকে আমি ভাই এই স্ক্রিনশটটা ক্লিয়ার করব। এই স্ক্রিনশটটার যে এই বিষয়টা হয়েছে দেখেন, এই যে এখানে যে সাসপেন্ড করে দিয়েছে, এই পেমেন্টটা কিন্তু পাওয়া সম্ভব, কিন্তু আপনাদের অ্যাকাউন্ট যদি সাসপেন্ড করে দেয় এই ক্ষেত্রে কিন্তু ভাই ওই অ্যাকাউন্ট আর ব্র্যাক করে নিয়ে আসা পসিবল নয়। তো এই কারণে আপনারা আজকে ভিডিওটি ফুললি দেখবেন, অ্যাডব্লু মিডিয়ার অ্যাকাউন্ট যাতে আপনাদের টি সেটআপের কারণে ভাই সাসপেন্ড না হয়ে যায়। কারণ আপনারা আগে যেটা জানতেন সেটা ঠিক আছে, কিন্তু এখন আপনারা কিন্তু যেটা জানেন ভাই সেটা কিন্তু রং। কারণ অ্যাডব্লু মিডিয়া থেকে ওয়াইস এগুলোতে পেমেন্ট নেওয়ার কিছু বিষয় আছে, বলে দিচ্ছি, আগে এই বিষয়টা ক্লিয়ার করি। তো এখানে দেখেন এইটা যে সাসপেন্ড করছে ভাই, এখানে দেখেন এই যে বলেই দিয়েছে ইনভয়েস উইথিন 24 আওয়ার্স অফ ইওর পেমেন্ট, মানে এখানে হচ্ছে 24 ঘন্টা পরে সে পেমেন্টটা পাবে। তবে এখানে রোবট কোনোভাবে বুঝতে পারছে যে কিছু একটা এখানে ফেক হয়েছে, কিছু একটা এদের সঙ্গে স্ক্যামিং হয়েছে, যার কারণে কিন্তু তার পেমেন্টটা আটকাই দিছে 24 ঘন্টার জন্য। তো এই ক্ষেত্রে ভাই কোনো প্রবলেম নেই টেনশনের। এই ধরনের যাদের প্রবলেম হয়েছে, আপনাদের পেমেন্ট সাসপেন্ড করে দিয়েছে 24 ঘন্টার জন্য, আপনার ম্যানেজারের সঙ্গে ইমিডিয়েটলি কথা বলে এটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারেন। আর এখন বিষয় হচ্ছে সরাসরি যারা অ্যাকাউন্টগুলো সাসপেন্ড খাইছেন ভাইয়া পেমেন্টের কারণে, তাদের বিষয়টা ক্লিয়ার করি। আমরা কিন্তু অ্যাভেলেবল সকলেই জানি যে অ্যাডব্লু মিডিয়া দেখেন, প্রথমেই আপনাদেরকে আগে বলে নিই ভাই, অ্যাডব্লু মিডিয়ার এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, যারা পেমেন্ট বিষয়ে ক্লিয়ার নয় এটা দেখে নেবেন। আর এখন আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার ট্রাই করতেছি, কারণ কষ্ট করে ইনকাম করার পরে ভাইয়া যদি আপনাদের অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্ক সাসপেন্ডই হয়ে যায় তাহলে কিন্তু এর চাইতে কষ্টের আর কিছু থাকে না ভাই, আপনারা হতাশ হয়ে যাবেন, অনলাইনে কিন্তু আর কাজ করতে পারবেন না। সো রুলস রেগুলেশনগুলো ব্রেক করা যাবে না। হিউজ ভাই বাজারে কিন্তু আমি এই কমেন্টটা পাইছি, ভাই লোভ করেন কেন আপনারা? হ্যাঁ, লোভ করবেন কোথায় ভাই? হ্যাঁ, 2-4 টাকা তো বেশি পাইলে ক্ষতি কী? কিন্তু এখানে যারা প্রাইভেট পলিসিতে বলেই দিয়েছে তাহলে আপনারা এই ভুলগুলো কেন করবেন? তো ইম্পর্ট্যান্ট এই নোটিশটাই এতটুকু জাস্ট আপনাদের একটু পড়ে শোনায় দেখেন। তো এটা আমি সিম্পলিভাবে কপি করে নিলাম, নেওয়ার পরে এক্সট্রা একটা পেজ নেওয়ার পরে এখানে আমরা গুগল ট্রান্সলেটে চলে যাব। দেন এখান থেকে আমরা ইংলিশ টু বাংলা করে নিলাম, এখানে আমাদের টেক্সটটা পেস্ট করে দিলাম। এখানে কী বলছে দেখেন ভাই, টি ফর্মগুলোতে আপনি যে নামটা লিখবেন তা অবশ্যই আপনার অর্থ প্রদানের পদ্ধতি সরকারি জারি করা ফটো আইডি মানে ন্যাশনাল আইডি কথা বলছে, এবং আপনি যে নামের সাথে আপনার অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট নিবন্ধিত করেছেন তার সাথে সংশ্লিষ্ট নামের সাথে মিল থাকতে হবে। মিলে না এমন একটি নাম প্রদান করলে টি আপনাকে তাদের পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে বাধা দেবে। টির সিস্টেম কিন্তু ভাই অনেক হার্ড করছে বর্তমানে, এবং আপনাকে অপ্রদেয় হিসাবে চিহ্নিত করবে। অন্য কোনো অ্যাডব্লু মিডিয়া ব্যবহারকারীদের সাথে আপনার অর্থ প্রদানের পদ্ধতি শেয়ার করবেন না। ভাই এখানে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট নোটিশ রাখবেন। কি বলছে
হ্যাঁ, আপনার যেইটাতে ধরেন অ্যাডব্লু মিডিয়া বা ওয়াইস আপনার অ্যাডব্লু মিডিয়াতে ধরেন যেই পে ওনার বা যেই ওয়াইস অ্যাড করা আছে, মানে আপনি যেটার মধ্যে পেমেন্টটা রিসিভ করেন, এইটা কারোর সঙ্গে কিন্তু শেয়ার করতে বারণ করছে। দেখছেন, শেয়ার করলে ভাই হয় আপনারটা ব্লক করবে, না হলে দুইটাই। ওরা যদি চাই আপনি রুলস ব্রেক করছেন, যেটাতে অ্যাড করছেন সব কয়টা ব্লক করে দিবে। এখানে কিন্তু ভালোভাবেই তারা বলে দিয়েছে কারোর সঙ্গে শেয়ার করবে না ভাই। আগের হিসাব বাদ দেন, যে ওয়াইস 1000টা অ্যাকাউন্টে অ্যাড করে পেমেন্ট নেওয়া গেছে, এখন পারবেন না ভাই। এটা অ্যাপ মেইনের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাডব্লু মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ ওয়াইস মাল্টিপ্লাই অ্যাকাউন্টে অ্যাড করলে সব কয়টা অ্যাকাউন্ট ধ্যামসে সাসপেন্ড করে দিবে, এখানে কোনো কাহিনী হবে না। আমি আপনাদেরকে প্রুফ সব বুঝাই দিচ্ছি, দেখেন। তো এটা আসলে কি বুঝতে পারছেন? তারপরে কি বলছে, টিপলটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে এবং ব্লক করে। কি বুঝতে পারতেছেন ভাই? স্বয়ংক্রিয়ভাবে সে স্ক্যান করে, হার্ড সিকিউরিটি দেওয়া আছে, স্ক্যান করেই কিন্তু সে ব্লক করে দেয়। যে অ্যাকাউন্টগুলি ডুপ্লিকেট অর্থ প্রদানের বিবরণ ব্যবহার করছে সেগুলিকে অপ্রয়োজনীয় হিসেবে চিহ্নিত করে। আসলে কি ভাই দেখেন, অ্যাডব্লু মিডিয়া কিন্তু ডাইরেক্টলি এখানে নোটিশ করে জানাই দিয়েছে। এবং এখানে আপনারা দেখেন, নিজেরাই দেখে নেন ভাই, কিসের মাধ্যমে আপনারা পেমেন্ট রিসিভ করতে পারেন। পেপালে রিসিভ করতে পারবেন, ওয়ার ট্রান্সফার মানে ব্যাংকে রিসিভ করতে পারতেছেন, ওয়ার ট্রান্সফার ইউএসএ রেসিডেন্স মানে আপনি ইউএসএর ইনফরমেশন নিতে পারবেন, যেটা আমরা বিভিন্ন ইয়েগুলো অ্যাড করে নিয়ে থাকি। তো এগুলো নিয়ে হচ্ছে এতটুকু বিষয়। এখন একটু নিচের দিকে চলে যাই, এই যে ভিউ স্টেটস। দেখেন ভাই, আমাদের কি কোনো প্রবলেম হয়েছে? আমার কিন্তু পেওনার অ্যাড করা আছে, পেবল সব কিছুই তো ঠিকঠাক আছে। কিন্তু আপনারা ভাই ওয়াইসের যেই বিষয়টা এখন এইটাই বলি, দেখেন। তো আমরা এখন এক্সট্রা একটা পেজ নিয়ে WIAC ওয়াইস এখানে ক্লিক করে দিলাম। তো এটা হচ্ছে ওয়াইস একটা পেমেন্ট মেথড। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ওয়াইসটা কিন্তু বাংলাদেশ থেকে ভাই ক্রিয়েট করতে দেয় না, নট পেবল বা নট অ্যাভেলেবল। এক কথায় বাংলাদেশ থেকে কিন্তু এটা ক্রিয়েট করা যায় না। আপনাদেরকে ফরেন কান্ট্রিতে কোনো মেম্বার থাকলে সেই ক্ষেত্রে তাদের নাম দিয়ে, তাদের আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, ভেরিফাইড কি। তো বাংলাদেশ থেকে ভাই এটা ক্রিয়েট করা যায় না। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনাদের হচ্ছে অ্যাডব্লু মিডিয়া তো আপনাদেরকে মানে বাংলাদেশ থেকে পেমেন্ট নেওয়ার জন্য পে ওনার অ্যাভেলেবল দিয়ে রাখছে। তাহলে ভাই কেন আপনারা ওয়াইস মাল্টিপ্লাই অ্যাকাউন্টে অ্যাড করে ব্লক খাচ্ছেন বলেন? এখন ভাই একটা ওয়াইস একটা অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। আপনারা অনেকেই আছেন ভাই, ওয়াইসে পেমেন্ট নিলে আমি মানতেছি যে এই ওয়াইস নেটওয়ার্কটিতে পেমেন্ট নিলে এখান থেকে ডলার সরাসরি বাইন্যান্সে নেওয়া যায়। বাইন্যান্সে ডলার নিলে পার বাইন্যান্সের একটা ডলারের রেট পাওয়া যায় 125 টাকা। আর আপনারা যখনই এখান থেকে ডলারটা ধরেন, আপনারা পে ওনার নেন, পে ওনারে আমি বুঝতেছি যে নগদে, বিকাশে বা ব্যাংকে যেখানে নেন না কেন আপনারা ডলারের রেট পান দেখা যায় 109 টাকা, 160 টাকা। কিন্তু ভাই কিছু করার নাই, আপনার এই সামান্য 10-15 টাকার ডিফারেন্সের জন্যে আপনারা মানে অ্যাডব্লু মিডিয়ার রুলস যদি ব্রেক করে থাকেন ভাই টিপলটির, তাহলে আপনাদের প্যানেল সাসপেন্ড হয়ে যাবে ভাই। কাইন্ডলি সবাই সাবধান, সবাই সতর্ক হয়ে যাবেন। যারা কষ্ট করে অ্যাডব্লুমিতে কাজ করতেছেন ভাই, 2 টাকা বেশি পাওয়ার ধান্দা করে লোভে পড়ে আপনারা ওয়াইস মাল্টিপ্লাই অ্যাকাউন্টে অ্যাড করবেন না। আর একই পে ওনার মাল্টিপ্লাই অ্যাকাউন্টে কখনোই অ্যাড করবেন না, কারণ এদের স্ক্যান সিস্টেম অনেক হার্ড। কিন্তু বলে দিয়েছে ভাই, কোনো কাহিনী হবে না, ডাইরেক্টলি প্যানেল সাসপেন্ড করে দেবে। অনেক ভাই বাদার ওয়াইস অ্যাড করছে বেশি টাকা পাওয়ার লোভে, তার প্যানেলে কিন্তু সাসপেন্ড করে দিয়েছে ভাই। তো আপনারা এখানে অ্যাডব্লুমিতে যারা কাজ করতেছেন ভাই, ওই একই নামে আপনারা পে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পে ওনার অ্যাকাউন্ট অ্যাড করে পেমেন্ট রিসিভ করবেন ভাই। আসলে কি বিষয়টা বুঝতে পারছেন? তো পে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয় বা পে ওনার অ্যাকাউন্টে আপনার ইউনাইটেড স্টেটসের ইনফরমেশন অ্যাডের 2024-এর আপডেট ভিডিওগুলো যদি আপনাদের লাগে, অবশ্যই তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করুন ভাই। আমি সিস্টেমগুলো চেষ্টা করবো আপনাদের মাঝে ওপেনভাবে শেয়ার করে দেওয়ার। তারপরেও ভাই আপনারা অ্যাডব্লু মিডিয়া টিপলটিগুলো ব্রেক করেন না, আদার্স হয়ে কিন্তু মানে প্যানেল প্রচুর পরিমাণে সাসপেন্ড হয়ে যাবে ভাই আপনারা। যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দিচ্ছে, তার মানে এমনটা নয় যে আপনি অ্যাপ্রুভাল নিলেন আর ধামাধাম ব্লক খাইলেন কষ্ট করে ইনকাম করার পরে। তো কাইন্ডলি এই বিষয়গুলো সতর্ক হয়ে যাবেন। যেহেতু আমি প্রচুর পরিমাণে পার্সোনালভাবে রিকোয়েস্ট পাইছি, যার কারণে কিন্তু এই বিষয়টা মনে করলাম আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার, যার কারণে জানিয়ে দিলাম। ওয়াইস কোনোভাবেই মাল্টিপ্লাই অ্যাকাউন্ট আর ইউজ করবেন না, কোনো কাহিনী হবে না। পে ওনারও কোনোভাবেই মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ইউজ করবেন না। একটা পেমেন্ট মেথড একটা অ্যাডব্লু মিডিয়াতেই অ্যাড করবেন এবং স্যাম নামে যেন ইনফরমেশন মিলে যায়, তাহলেই পেমেন্ট রিসিভ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর ফেক কাজ থেকে দূরে থাকবেন ভাই, ফেক কাজ করে পেমেন্ট পাবেন না। হুদাই ফেক কাজ করে প্যানেলগুলো নষ্ট করেন না, ম্যানেজারদেরকে আরও হার্ড বা করা হইতে বাধ্য করেন না। তো এতটুকুই বলার ছিল। ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, ভিডিওটা বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবেন। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে ট্রাই করবো আপনাদেরকে সেই টপিকগুলোর উপরে যতটুকু জানি, যতটুকু বুঝি ভিডিও দেওয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিলড্রেন টেক কেয়ার।